বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর আমার ভিডিওগুলো তোমাদের নিকটে ভালো লাগতেছে। সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। তো বন্ধুরা দেখো, আমরা আজকে সপ্তম শ্রেণী বন্ধুদের জন্য 4.2 এর 13 নম্বর থেকে অঙ্ক আজকে আমাদের থাকবো। আমি 12 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের কইরা দিছি। যদি তোমরা এই অঙ্কগুলো না বোঝো বা যদি কেউ না পারো, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারো। দেখলে আশা করি তোমাদের ভাগ সম্পর্কিত সমস্যা অনেকটা সমাধান হবে। দেখো বন্ধুরা, আজকে আমরা 13 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। দেখো 13 নম্বর অঙ্কে কি বলছে, 24a² b² c মাইনাস 15a⁴ b⁴ c⁴ মাইনাস 9ab² এরপর মাইনাস কত 3ab²। চলো বন্ধুরা, আমরা এই অঙ্কটা করুম। দেখো আমি অঙ্কটা কিন্তু উঠে রাখছি। প্রদত্ত রাশি 13 নম্বর অঙ্ক, 24a²b² c মাইনাস 15a⁴ b⁴ c⁴ মাইনাস 9a²b⁴ c²। বন্ধুরা, এই পর্যন্ত একটা রাশি, এরপর আবার এইটা আলাদা রাশি, তাহলে ভাগ হচ্ছে কত -3ab²। এই যে আমরা এই পর্যন্ত উঠে যা, আর এই যে দেখো এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা রাশি, এই যে এরপর আবার এইটা আলাদা রাশি। এখন এইটার আমরা কি করছি, দেখো এই অঙ্কটা উঠানোর পরে এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগটার আমরা এই যে এইখানে ভাগ চিহ্ন দিছি এইটা, আর নিচে কত আনছি দেখো 3ab²। এটা জানো যে তোমরা, আমি এটা পিছনে আলোচনা করেছি, তোমরা এই যে এইভাবে আমাদের ভাগ করতে হয়। এরপরে আমরা ভাগের বন্টন বৃদ্ধি অনুযায়ী দেখো, এই যে 24a² b² c², এই 24a² b² c² নিচে -3ab² আছে। আবার দেখো মাইনাস এই যে 15a⁴ b⁴ c⁴, এইটার নিচে -a² আছে 3ab²। আবার দেখো -9a² b⁴ 6 c², এইটার নিচেও কিন্তু -3ab² আছে। তাই এইটার আমি কি করছি দেখো, এই যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা আলাদা আলাদা করে ফেলেছি। এনে কি তেনোটাই মাইনাস? হ্যাঁ, তাহলে এই যে মাইনাস চিহ্ন দ্বারা দেখো আমি আলাদা আলাদা করে ফেলেছি। এখানে এই যে এখানে 24a² b² c² এর নিচেও -3ab² নিয়েছি, এই মাইনাস। আবার দেখো 15a⁴ b⁴ c⁴ এর নিচেও -3ab² নিয়েছি। আবার দেখো এখানে -9a² b⁴ 6 c² এর নিচে আমরা -3ab² নিয়েছি। এখন আমি যদি এখানে একটু ভাঙ্গাই এটারে, দেখো আমি আগে করছিলাম তো অঙ্কগুলা, এখানে 24 এটা ভাঙ্গা যায় না, দেখো তো বন্ধুরা, 3 গুণন 8 দিয়া 3 আর 24 হয় না। এখানে a² আছে, তাই a² ভাঙ্গা যায় না, দেখো তো a ইন্টু a দিয়া a আর a গুণ দিলে কিন্তু a² হয়। এখানে b² আছে, এখানেও b² আছে, তাই আমি আর b² এর ভাঙ্গাবো না, যেরম আছে এরমই ভাঙ্গাই। ভাঙ্গানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এক জাতীয় রাশিগুলো বাদ দেওয়ার জন্যই মূলত ভাঙ্গানো। এখন এইখানেও b² আছে, এখানেও b² আছে, তাই এইটার সাথে তো এটার মিল আছে, তাই এইটা তো আর আমার ভাঙ্গানোর দরকার নেই। আর এইখানে দেখো c² আছে, এই নিচে কিন্তু c² নাই, তাহলে আমাদের তো c² ভাঙ্গানোর কোনো দরকার নাই, তাই এটা যেরম আছে এরমই। আর নিচে কত থাকে -3ab² মাইনাস। আবার দেখো 15 ভাঙ্গানো, দেখো তো 3 × 5 = 15। এইখানে a⁴ আছে, এখানে a আছে, তাহলে a⁴ এর আমি ভাঙ্গাইতে পারি না, দেখো তো a ইন্টু a³ দিয়া কি যায়, a দিয়া a³ এর গুণ দিলে কিন্তু a⁴ হয়। আবার দেখো এখানে b⁴ আছে, এখানে b² আছে, তাই b⁴ এর বন্ধুরা ভাঙ্গান যায় এভাবে যে b² ইন্টু
বি স্কোয়ার। যেহেতু সি পাওয়ার 4 বা সি বলতে নিচে কিছু নাই, তাই সি পাওয়ার 4-এরও আমাদের ভাঙানোর কোনো দরকার নাই। তা এইখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু বন্ধুরা প্লাস হয়ে যাবে। এই মাইনাস, এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে। তার নিচে থাকে কত দেখো, 3ab স্কোয়ার। সেম একইভাবে দেখো এই মাইনাস আর এই মাইনাসও কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। তাই 9-এর দেখো তো ভাঙান দেয় না, 3 × 9 দেয়া। আর এনে কত এ স্কোয়ার, এ স্কোয়ারে ভাঙান যায় দেখো এ ইন্টু এ দিয়া। আর এনে বি পাওয়ার 6, বি পাওয়ার 6-এর ভাঙান যায় দেখো বি স্কোয়ার ইন্টু বি পাওয়ার 4। আর সি স্কোয়ার যেমন আছে এমনই আমি রাইখা দিলাম। দেখো সি স্কোয়ার যেমন আছে এমনই আমি রাইখা দিলাম। স্ক্রিনটা একটু ছোট করে নিলাম। থ্রি এ বি স্কোয়ার। দেখো এইখানে 3 আছে, এইখানে 3 আছে, এইখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে। যেটার সাথে যেটা মিলতে আছে সেটা আমরা বাদ দিতেছি। এ এর সাথে এ কাটলাম, এ বি স্কোয়ার সাথে এ বি স্কোয়ার কাটলাম। তাহলে বন্ধুরা এখানে কি থাকে দেখো, এখানে উপরে থাকে 8 এ বি স্কোয়ার, সরি 8 এ সি স্কোয়ার থাকে, মাইনাস মানে প্লাস এখানে থাকে 5 এ কিউব বি স্কোয়ার সি পাওয়ার 4 প্লাস এখানে থাকে 3 কি থাকে এখানে, এ থাকে, বি পাওয়ার 4 থাকে, আর হচ্ছে সি স্কোয়ার থাকে। এটাই ছিল বন্ধুরা আমাদের 13 নম্বর অঙ্কের উত্তর। এই যে 13 নম্বর অঙ্কের উত্তর ছিল। তাই আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। দেখো তাইলে আমরা এখন 14 নম্বর অঙ্ক করুম। 14 নম্বর অঙ্কে কি আছে দেখো, এ কিউব বি স্কোয়ার প্লাস আছে 2 এ স্কোয়ার বি কিউব। 14 নম্বর অঙ্ক, এটা আমরা মুছা দেই। এখানে 14 নম্বর, এখানে আমরা 14 নম্বর লেখা নিলাম। আর এখানে আমাদের অঙ্কটা উঠে আনি। অঙ্কে কি আছিল, এ কিউব বি স্কোয়ার, এ কিউব বি স্কোয়ার, তারপরে এই যে 14 নম্বর অঙ্ক আমাদের, এ কিউব বি স্কোয়ার প্লাস আছে 2 এ স্কোয়ার বি কিউব। প্লাস আছে 2 এ স্কোয়ার বি কিউব ভাগ এ প্লাস 2বি। এ
প্লাস 2b। দেখো এই অঙ্কটা একটু ভিন্ন। আগের অঙ্কগুলা আমরা এক পদের এক পদ দিয়ে ভাগ করছি, দুই পদ রাশির এক পদ দিয়ে ভাগ করছি, তিন পদের রাশিকেও এক পদ দিয়ে ভাগ করছি। এখন আমাদের এটা করতে হবে, দেখো দুই পদ রাশিরে দুই পদী রাশি দ্বারা, অর্থাৎ বহুপদী রাশিরে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হইব। তাহলে আমরা এটা একটু সাজাই। দেখো a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব, আর এখানে হলো a প্লাস 2b। একটু মনোযোগ দিয়ে দেখো, এই অঙ্কটা যেহেতু একটু ভিন্ন টাইপের, একটু মনোযোগ দিও। এখানে আছে a কিউব বলতে তিনটা a আছে, b স্কয়ার বলতে দুইটা b আছে। এখানে আছে 2a স্কয়ার মানে দুইটা a আছে, আর এখানে b কিউব বলতে তিনটা b আছে। এখন দেখো এই পাশে a আছে তিনটা, এই পাশে a আছে দুইটা, এই পাশে b আছে দুইটা, এই পাশে b আছে তিনটা। তাহলে দেখো তো এই পাশে n এর সংখ্যা 2 আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই। চলক কমন নিতে হবে। সংখ্যা যদি n এর, এটা একটা পদ, দেখো এটা একটা পদ, এটা একটা পদ। তাই এরকম পদের ভিতর যখন তুমি কমন নিবা তখন দেখতে হবে যদি দোনোটা পদের ভিতরে যদি আমি সংখ্যা নিতে চাই, তা দোনোটা পদের ভিতরে সংখ্যা আছে কিনা, তাইলে আমি সংখ্যা কমন নিতে পারুম। আর যদি সংখ্যা না থাকে তাহলে আমার চলক নিতে হবে। এখন চলকও দেখতে হবে যে দুইটা পদের ভিতরে আসেনি। তা দেখো এই পদের ভিতরেও এ আছে, এই পদের ভিতরেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তার মানে আমি এ আর বি এগুলো আমি কমন নিতে পারুম। তাইলে দেখো দুইটা পদের ভিতরে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আছে। একটু খেয়াল করো, এখানে এ কিউব আর এখানে এ স্কোয়ার, তার মানে এখানে দুইটা এ আছে, এখানে কিন্তু তিনটা এ আছে। তাহলে উভয় পদের ভিতর তোমার এ স্কোয়ার আছে। আবার দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানে বি কিউব আছে, তার মানে উভয় পক্ষের ভিতরে কিন্তু বি স্কোয়ারও আছে। তাহলে আমি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিম, অর্থাৎ এই এ কিউব বি স্কোয়ার থেকে আমি এ স্কোয়ার বি স্কোয়ার নিয়ে নেই, লয়া যাই। তাহলে এ কিউব বলতে তিনটা এ থেকে যদি আমি দুইটা এ নেই তাহলে একটা এ থাকে, আর বি স্কোয়ার বলতে দুইটা বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার নিয়ে নিলাম, তাই তো কিছু থাকে না। আবার খেয়াল করো এখানে তিনটা এ আছে, তিনটা এ থেকে যদি আমি দুইটা এ নিয়ে নেই তাহলে একটা এ থাকে, আর এইখানে বি স্কোয়ার দুইটা বি আছে, তা দুইটা বি থেকে দুইটা বি নিলে তো এইখানে আর কিছু থাকে না, তাহলে এখানে শুধু এ থাকে। এরপরে প্লাস, আবার দেখো এখানে কত 2, এই 2 এর 2, এখানে যেহেতু আমি সংখ্যা কমন নেই তাই সংখ্যার সংখ্যা নামছে। এখানে এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ার বলতে দুইটা এ, এইখান থেকে যদি আমি দুইটা এ কমন নিয়ে নিই তাই তো আর আমার এ থাকে না। এখন এখানে আছে তিনটা বি, এখান থেকে যদি আমি দুইটা বি কমন নিই তাহলে কিন্তু আমার একটা বি থাকে, আর এখানে থাকে কত এ প্লাস 2b। এখান থেকে কিন্তু আমি কিছু কমন নিতে পারতেছি না। তাহলে দেখো এইটার সাথে এইটার মিল আছে, তাহলে আমার এখানে এইটা আর এটা কাটাকাটি যায়, এ প্লাস 2b এ প্লাস 2b কাটাকাটি যায়, এ প্লাস 2b এ প্লাস 2b যদি আমি কাটা দিই তাহলে আমার এখানে থাকে কত এ স্কোয়ার বি স্কোয়ার থাকে। এটা ছিল আমাদের 14 নম্বর অঙ্কের অ্যান্সার। আসো আমরা 15 নম্বর অঙ্ক করুম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করতে পারো, আর তোমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে আমার চ্যানেলটা ফলো করতে বলতে পারো। বন্ধুরা এখানে দেখো 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কে কি আছে দেখো, 6x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2, 6x স্কয়ার তারপরে প্লাস এক্স মাইনাস 2, এইটা একটা রাশি ভাগ কত আছে
2x মাইনাস 1 আছে। সামনে অঙ্ক যাই দেখতেছো একটু জটিল জটিল অঙ্ক হইলেও তোমরা যদি নিয়মিত এই অঙ্কগুলা প্র্যাকটিস করো তাইলে তোমরা দেখবা যে এই অঙ্কগুলা খুব সহজে পারবা। দেখো বন্ধুরা, আমি কি করলাম, আমাদের 6x² প্লাস x প্লাস 2 এটা কিন্তু আমাদের এই যে দেখো বইতে দেওয়া আছে, এই যে দেখো 6x² প্লাস x প্লাস x মাইনাস 2 আর এখানে 2x মাইনাস 1 এটা আমি নিয়ে নিছি। এখন আমরা কি করলাম, এই যে এইটা শিচারে এই যে এই ভাগটার আমরা নিচে লয়ে এলাম, ভাগটা করে এই যে 2x মাইনাস 1টার নিচে লয়ে এলাম। এখন আমাদের এখানে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বন্ধুরা। উৎপাদকে বিশ্লেষণের নাম তোমরা হয়তো বা শোনো নাই, এখন দেখো কিভাবে করতে হয়। দেখো এইখানে 6 আছে, এখানে 2 আছে, তাহলে এই প্রান্তীয় রাশি অর্থাৎ এই 6 আর 2 গুণ দিলে কত হয়, 12 হয়। 12 যদি তুমি ভাঙ্গাও তাহলে কত, 6 দুগুণই 12 হয়। আবার যদি তুমি 6 ভাঙ্গাও তাহলে 3 দুগুণই 6 হয়। তাহলে দেখো এই যে মাঝের সংখ্যাটা কত, এক্স, তাহলে দেখো তো এই 2 দুগুণই কত, 60। 60টা এক্স থেকে যদি তুমি 3টা এক্স বাদ দাও তাহলে কিন্তু একটা এক্স থাকে। তাহলে উৎপাদক করার নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ করলে মাঝেরটি, গুণ করলে শেষেরটি, অর্থাৎ যোগ বিয়োগ যাই করো মাঝের সংখ্যাটা হইতে হবে এবং গুণ করলে কত, শেষের সংখ্যাটা হইতে হবে। তাহলে 6x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2, এটা হলো আমরা দেখো এইটারে ভাঙ্গায় নিছি, অর্থাৎ এই যে x² 6x² প্লাস x মাইনাস 2 এটার আমরা ভাঙ্গায় নিছি। এখন এই 4টা এক্স থেকে যদি তুমি 3টা এক্স বাদ দাও তাহলে কিন্তু একটা এক্স থাকে। আর নিচে কত আছে দেখো, 2x মাইনাস কত, 1। এইখানে দেখো এই দুইটা মিলাই হইলো একটা পথ, এই দুইটা মিলাইয়া একটা জোড়া, আবার এই দুইটা মিলাইয়া একটা জোড়া। তাহলে আমরা এখানে যখন উৎপাদক করুম তখন আমাদের জোড়ায় জোড়ায় কমন নিতে হয়, জোড়ায় জোড়ায় উৎপাদকের সময় আমাদের জোড়ায় জোড়ায় কাজ করতে হয়। তাহলে এখানে দেখো এখানে 6x² আছে, এখানে 4x আছে, উভয় পক্ষ থেকে যদি আমি 2 কমন নেই, 2x কমন নেই, দেখো তো 2 6 ভিতর কয়বার যায়, 3 বার যায়। x² বলতে 2টা x আছে, অর্থাৎ 2 আমি কমন নিছি, এই 6 থেকেও 2 কমন নিছি, 4 থেকেও 2 কমন নিছি। তাহলে 2 দিয়া যখন আমি 6 ভাগ করুম তাই 2 6 ভিতর 3 বার যাব। আর এইখানে x² বলতে 2টা x, তাহলে এইখান থেকে যদি আমি একটা x কমন নিয়ে আনি তাহলে আমার কি একটা x থাকে। এরপর দেখো 2 দিয়ে সাইডে ভাগ করে 2 সাইডের ভিতর 2 বার যায়। আর x থেকে যদি আমি x কমন নেই তাহলে আমার কিছুই থাকে না। এখানে যদি আমি -1 কমন নেই দেখো, তাহলে 1 দিয়ে 3 ভাগ করলে 1 3 ভিতর কত, 3 বার যায়। x এর x মাইনাসে মাইনাসে কত হয়, প্লাস হয়ে যায়, 2 একে 2, আর এইখানে থাকে কত, 2x মাইনাস 1। এখন দেখো বন্ধুরা এখানে 3x প্লাস 2 আছে, এখানেও 3x প্লাস 2 আছে, তা তুমি দুইটার একটা নিবা, দুইটা রাশির একটা নিবা 3x প্লাস 2, আর এখানে থাকে কত, 2x মাইনাস কত, 1। তাহলে এই যে 2x মাইনাস 1, আর নিচে থাকে কত, 2x মাইনাস 1। তাহলে দেখো এই 2x মাইনাস 1 এই 2x মাইনাস 1 কাইটা দিলে কত থাকে, 3x প্লাস 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা, তোমরা এভাবে করবা। আশা করি তোমরা 15 নম্বরও বুঝতে পারছো বন্ধুরা। আমরা পরবর্তীতে 16 থেকে অঙ্ক দেখাবো বন্ধুরা। তোমরা ভালো থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মূল্যবান মতামত জানাবা। আসসালামু আলাইকুম।